এনসিপি, ন্যাশনাল চিটিংবাজ পার্টি। ন্যাশনাল চিটিংবাজ পার্টি 2 দিন ধরে একটা চিটিংবাজি শুরু করছে নতুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেন। আওয়ামী লীগ কোনো খড়কুটা না যে আপনি যখন ইচ্ছা ধরে টান মারবেন আর উঠে যাবে, শিকড় শুদ্ধ উপরে ফেলে দেবেন। বাংলাদেশের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, এটা ওরাও জানে। ওরা প্রত্যেকটা টাইম দেখবেন যখনই কোনো একটা বড় ধরনের অপকর্ম ঘটায় বাংলাদেশের মধ্যে, সেই অপকর্ম থেকে মানুষের চোখ ফেরাবার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সংবিধান বাতিল করো, নতুন করে এইটা করো ওইটা করো, বিভিন্ন কিছু লইয়া যমুনার সামনে যায় যমুনা জামুনা জামুনা শুরু করে দেয়। তো এই যে টোকাই সর্দার আব্দুল্লাহ এই পোড়া কপাইল্লায় যেটা করতেছে যে এখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য আন্দোলনের ডাক দিচ্ছে। ওকে মানলাম, আন্দোলনের ডাক দিচ্ছে। আন্দোলনে কারা কারা ওর সঙ্গে আছে? বিএনপি থেকে শুরু করে একটা কোনো প্রগতিশীল পার্টি নাই। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগে যায় আন্দোলন করতেছে, শাহবাগে রোকেয়া হল, শামসুন্নাহার হলে যেই সব নারীরা ওখানে এসে স্লোগান দিছিল জুলাইতে, বুক পাইত্যা সব পাইত্যা দিছিল আন্দোলন করতে, তারা কেউ এখন নাই। কারণ তারা পাইতে দিয়া বুঝিয়া গেছে, মাইরা দিয়া সরে গেছে। যার যার তখন মারার দরকার ছিল মারছে, মেয়েরা কাইটা পড়ছে সব। এই টোকাই গোষ্ঠী এই মুহূর্তে যেটা করতেছে, চরমনাই, হেফাজত, ওর বাবা জামায়াত, শুধুমাত্র আপনি দেখবেন শাহবাগে যে টোকাইগুলা বসে, ধরেন 500 বা 1000 যে টোকাই আছে শাহবাগে, এর মধ্যে সবগুলা দেখবেন টুপিওয়ালা, একদম জামাত শিবিরের যে কর্মীরা, তারাই মোটামুটি ঘিরে রাখছে। সাধারণ কোনো মানুষ নাই। ওরা জানে সাধারণ মানুষ এই চিটিং পার্টির সব চিটিংবাজিগুলো জেনে গেছে। জুলাইতে তাদের যেই ওই যে মেটিকুলাস প্ল্যানের যে একটা ষড়যন্ত্র ছিল, সেটা মানুষ বুঝে গেছে। মানুষ কেউ আসে না। অতএব এখন নির্বাচন কোনোভাবেই দেওয়া সম্ভব না, কারণ নির্বাচন দিলে এই পার্টির, এই যে এনসিপির সবচেয়ে বড় মানে লিডার যদি ধরা হয় হাসনাত, আসিফ, সার্জিস, একটার কোনো জামানত টিকবে না। জামানত টিকবে না কোনোটার। মানে যেটা তো অনেক দূরের কথা। আর যে কি জানি ওই যে কি তাসনিম যারা টারা আছে, এটির কিছুই টিকবে না। ভিতরের ডাও টিকবে না, বাইরেরটা তো ভালো। ওরা এটা জানে। এখন নির্বাচন পেছানোর জন্য, এবং জামাতও জানে বাংলাদেশে ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আসতে পারবে না। চরমনাই জানে ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারবে না। দেখবেন যেগুলায় নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসার ক্ষমতা নাই, সেই সব কুলাঙ্গার গুলাকে নিয়ে এই এনসিপি নামক চোর বাটপারদের যে একটা দল, ওরা এখন একটা জোট বাঁধছে। মিয়ানমারে এদিক দিয়ে অস্ত্র পাঠাচ্ছে, ইউএন এর মানে যে করিডোর দিতেছে, মানবিক করিডোর দিয়া অস্ত্র যাচ্ছে মিয়ানমারে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হইতেছে। মিয়ানমার এখন যে কোনো সময় চাইলে বাংলাদেশের অভ্যন্তরে আঘাত হানার অধিকার রাখে, কারণ বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হয়েছে সেই রাখাইনের যে সন্ত্রাসী গোষ্ঠী, তাদের অস্ত্র সরবরাহ করার জন্য। অতএব এই যে অস্ত্রশস্ত্র, গতকালকে 4 ট্রাক অস্ত্র পাঠানো হয়েছে ওখানে, সেই নিউজটা কোথাও বাংলাদেশে আসে নাই, বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশের নিউজে আমরা দেখছি। সেটা ওই জায়গা থেকে যাতে বাঙালি চোখ ঘুরানো যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধ পারলে করে দে না, তোদের হাতে এত ক্ষমতা, তো মানে 2 মিনিটও লাগে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, করে দে। প্রত্যেকদিন এটা নিয়ে নাটক কিসের? আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। এই একটা দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে, পুরোপুরি বাংলাদেশটাকে পুরো যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। সবকিছু থেকে চোখ সরানোর জন্য একটা ট্রাম্প কার্ড বানায় রাখছে। যখনই অন্য কোনো একটা আওয়াজ ওঠে, তা থেকে তার চিল্লানো শুরু করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, যাতে অন্য আওয়াজটা ধামাচাপা পড়ে যায়। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার যদি কলিজা থেকে পাকিস্তান করছিল, হ্যাঁ, সেই 71-এর আগে পাকিস্তানও নিষিদ্ধ করছিল আওয়ামী লীগকে। তারপরে কি হয়েছে রেজাল্ট ইতিহাস জানে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ওই কাগজ কলমে, ওইটা আসলে কিছুই না। কারণ এই সরকার যেভাবে আসছে, এই হাসনাতরাও জানে যে আজকে যদি বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বা মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো দল ক্ষমতায় আসে, শুধুমাত্র একটা মানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা আইনের যদি প্রয়োগ করে, তাহলেই দেখবেন যে পুরো এই সরকারটাই আসলে অবৈধ সরকার হিসেবে ঘোষণা হয়ে যায়। এই সরকারের নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ নিষিদ্ধ হয়ে যায়। এই সরকারের প্রত্যেকটা যে সংবিধানের পরিবর্তন, দল নিষিদ্ধ, হ্যান ত্যান, এগুলো কোনো পাত্তাই থাকবে না। বরং এই সরকার, এই যে ইউনুস গ্যাংয়ের সাথে যারা আছে চোর বাটপার গুলা, প্রত্যেকটার মৃত্যুদণ্ড হবে বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এদের প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে। অতএব ওরা যে চিল্লাইতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ওরও জানে আওয়ামী লীগের একটা লোম ছেঁড়ার ক্ষমতা ওর বাপের নাই। এটা এই আওয়াজটারে ধৈর্য রাখতেছে শুধুমাত্র অন্য আর 10টা আওয়াজকে ধামাচাপা দেবার জন্য, আর কিছুই না। ধন্যবাদ।